হনুমানজি যখন লঙ্কায় আগুন জ্বালাবার চেষ্টা করে তখন লঙ্কায় আগুন জ্বলছিল না। আবারও হনুমানজি চেষ্টা করে লঙ্কা দহন করার, কিন্তু তবুও লঙ্কায় আগুন জ্বলছিল না। এরপর হনুমানজি ভাবতে লাগে এটা রাবণের কেমন মায়া যে লঙ্কায় আগুন জ্বলছে না। তখন হঠাৎ তার স্মরণে আসে যখন তিনি লঙ্কার অশোক বাটিকায় আসে মাতা সীতার দর্শন করতে, তখন মাতা সীতা বলেছিল যখন শনিদেব রাবণের ওপর বক্রদৃষ্টি দেওয়ার চেষ্টা করেছিল তখন রাবণ শনিদেবকে ধরে বন্দি করে এক অভেদ কারাগারে রাখে। তখন হনুমানজি সব কথার মানে বুঝতে পারে আর হনুমানজি ওই গুপ্ত কারাগারে পৌঁছায়। ওই স্থানে পাহারাদার রাক্ষসদের পরাজিত করে শনিদেবের কাছে পৌঁছে যায়। কারাগারের দরজা ভেঙে শনিদেবকে মুক্ত করে আর শনিদেবের কাছে জানতে চায় লঙ্কায় কি এমন আছে যে লঙ্কায় আগুন জ্বলছে না। তখন শনিদেব বলে, আমি আমার বক্রদৃষ্টি দেওয়ার পর অবশ্যই লঙ্কায় আগুন জ্বলবে। আর শনিদেব তার বক্রদৃষ্টি লঙ্কায় দেয় আর হনুমানজি আগুন লাগাতে গিয়ে দেখে এবার লঙ্কায় আগুন জ্বলছে। আর এইভাবে রাবণের সোনার লঙ্কার দহন হয়েছিল। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন।